ছেলেটা বাপের দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়। এই রকম ভাবে যখন তাকাতে লেগেছে, বাপ বলে উঠেছে, বাবা ছেলে দেরি করিস না, আমি মুহাম্মদ রাসূলের নাম শুনেছিলাম, না দেখে দুশমনি অনেক করেছি, ছোট বড় কথা বলেছি, আজ আমার বাড়িতে এসেছে, আমি নাকি দেখছি, আর আমার মুসার উপরে যে কিতাব এসেছিল তওরাত, ওই কিতাবের সঙ্গে মিলাতে লেগেছে। কেননা তওরাত কিতাবে আমার নবীর বয়ান রয়েছে, আলোচনা রয়েছে, বর্ণনা রয়েছে। এ বাবা ছেলে, আমি তোর বাপ বলি শোন, ওই মুসা নবীর উপরে যে তওরাত কিতাব এসেছে, ওই তওরাত কিতাবে যে আহমদ নবী আখেরি নবী হবে, ইনি হলেন সেই আখেরি নবী মুহাম্মদুর রাসূল। এই বাবা ছেলে দেরি করিস না, কলেমা খানা পড়ে নে বাবা, যেই বাপের পক্ষ থেকে, কেননা তখন খলমা বললে জুলুম করা হতো, মারা হতো। ছেলেটা বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যেই পড়া শেষ হয়ে গেল, ছেলেটা দুনিয়া জমিন থেকে আল্লাহর ডাকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক, আমাকে বলতে দাও, এই ছেলেটা, ইনি আর ছেলে নাই, ইনি এখন সাহাবী হয়ে গেছে। ইনার সম্মান কত গৌসুল আজমের থেকেও বেশি, ইনার সম্মান কত সুলতান হিন্দ মঈনুদ্দিন আজমিরির থেকেও বেশি, ইনার সম্মান কত, ইনি আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বেশি, পৃথিবীর সমস্ত ওলিদের থেকেও বেশি। অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ পাইনি, পড়েনি, রোজা রাখার সুযোগ পাইনি, রাখেনি। শুধু একবার জীবনের শেষ সময় নবীকে নবী বলে কালেমা পড়ে সাহাবিয়ার খাতায় নাম লিখে দিয়েছে, সাহাবীর খাতায়। সঙ্গে সঙ্গে তিনার সম্মানটাকে আল্লাহ বা এত করে দিল যে নবী বলে দিলেন, সাহাবিকান নুজুমি বিআইদিহি ইহতাদাইতুম ইহতাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নাত, যাকেই ধরবে জান্নাত অর্থাৎ হিদায়েতের রাস্তা পাবে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো আমার কথা? কেন ইনি সাহাবী হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব রাসূলকে ভালোবাসে, যদি প্রেম থাকে, হাজারো যদি ভুলে চলে যান, ওই প্রেম আপনাকে একদিন বাঁচিয়ে নিয়ে আসবে, আপনাকে নিয়ে আসবে। আর এই সমাজে বহুত লোক নবীর প্রেম না থাকার জন্য মসজিদ, মাদ্রাসা, দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা, হাফেজ, মাওলানা সব হয়েছে, লাস্টে বেঈমান কাফেরে মরে গেছে। লাখো কোটি দেখিয়ে দেবো। সব থেকে বড় কথা, ইবলিস শয়তানকে দেখুন না, 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর? আমি কি নামাজের বিরোধী মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ মিন জালিক। নবীর প্রেমের ফল তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মহান সৃষ্টিকর্তার পদ্ধতি কদমে মাথা রাখা হয়, কিন্তু একদল লোক আমাদের ঘরে নামাজ ধরিয়ে নবীর প্রেম ছাড়াচ্ছে। তাই আমি বুঝাতে চাইছি, প্রেম রেখে নামাজ পড়ো, প্রেম ছাড়া নামাজ পড়লে নামাজের দাম নাই। কেন? রাসূলুল্লাহর প্রেমিক যখন সিজদা দেয়, তার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেম নেই, সিজদা দেয়, ও সিজদা আল্লাহ নেয় না। এটাই আমার বলার উদ্দেশ্য। আমায় ভুল বুঝছেন না তো? বলেন আব্বা জানেরা, ভাইয়েরা, ভুল বুঝছেন না তো? ভুল বুঝবেন না বাপ, মনে রাখবেন, আমার বাপ দাদু আপনার বাপ দাদুর কাছে এসেছে না আসে না? তারা কি ভুল শিখিয়েছে? আপনার দাদুগুলো সব কবরে জাহান্নামে চলে গেছে নাকি? এই নাতি তারা বলো না তোমার বাপ দাদু জাহান্নামী? সেই ঘরের ছেলে হয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যেটা দিচ্ছি মজবুত করে শক্ত করে ধরে নাও। ইডাল উডাল করতে হবে না, ইডাল উডাল করতে হবে না। রাসূলকে দিলে রাখো, মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখো। ইনশাআল্লাহ আমার নবী শাফাআত নিয়ে জান্নাতি হবে। জোরে বলুন।